ভারত মহাসাগর থেকে চট্টগ্রাম ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান কবির গ্রুপের এমভি আবদুল্লাহ অপহরণ এখন টপ অব দ্য কান্ট্রি। জলদস্যুদের হাতে জিম্মি রয়েছেন 23 জন নাবিক। এর মধ্যে জাহাজের মালিকপক্ষ জানিয়েছে আসার কথা। তিনি বলেছেন 2010 সালে জাহানমণি নামের জাহাজটি যেভাবে অপহরণের পর মুক্তিপণ ও কূটনীতির প্রচেষ্টায় নাবিকরা মুক্তি পেয়েছিলেন, এবারও ঠিক সেভাবেই নাবিকদের মুক্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। 2010 সালের 11 নভেম্বর ব্রেভ রয়্যাল শিপিং এর মালিকানাধীন জাহাজ এমভি জাহানমণি 43,150 টন নিকেল আকরিক নিয়ে ইন্দোনেশিয়া থেকে যাত্রা শুরু করে। এরপর 2010 সালের 5 ডিসেম্বর জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে। ছিনতাইয়ের পরপরই জাহাজটির গতিপথ সোমালিয়ার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। ওই ঘটনার পর 12 ডিসেম্বর জলদস্যুরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে। এরপর থেকে দস্যুদের সঙ্গে স্যাটেলাইট ফোনে প্রায় নিয়মিত মুক্তি নিয়ে শুরু হয় আলোচনা। অবশেষে ছিনতাইয়ের 100 দিনের মাথায় 2011 সালের 14 মার্চ সকাল 10:25 নাবিক এবং জাহাজটি জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়। জাহাজটি নাবিকদের নিয়ে সোমালিয়ার উপকূলীয় গ্রাম গারাকাট থেকে ওমানের সালালা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সোমালিয়ার জলদস্যুরা নিজেরাই উদ্যোগী হয়ে জাহাজটি সেখানকার জলসীমা পার করে দেয়, যাতে তারা আবারও জলদস্যুদের কবলে না পড়ে। এদিকে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনার সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে পরিবারের সবাইকে আশ্বস্ত করেছেন কবির গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। কর্তৃপক্ষ বিভিন্ন রকম আশার বাণী শোনালেও নাবিকদের পরিবারের সদস্যদের ভয় কাটছে না। নানা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে বুধবার সকালে নগরের আগ্রাবাদে বারিক বিল্ডিং এলাকায় কবির গ্রুপের প্রধান কার্যালয়ে ভিড় করতে শুরু করেন তারা। তবে বুধবার রাতে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী নাবিকরা ভালো আছেন। জলদস্যুরা সবাইকে সেহরি খেতেও দিয়েছেন। এদিকে তাদেরকে বহনকারী জাহাজ সোমালিয়ার উপত্যকার দিকে যাচ্ছে। বৃহস্পতিবার রাতের মধ্যে এটি উপকূলের কোথাও নোঙর করবে। মার্চেন্ট নেভির ক্যাপ্টেন আতিক ইউএ খানের কাছে অপরিচিত নম্বর থেকে পাঠানো অডিও বার্তায় এমন তথ্য জানান জাহাজের চিফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আতিকুল্লাহ। এখন পর্যন্ত কাউকে শারীরিকভাবে আঘাত করা হয়নি। সবাই যেহেতু কোঅপারেশনে জলদস্যুরা ভালো আচরণ করছে বলে জানান তিনি। সানজিদা রহমান, প্রবাস খবর।